হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। তো প্রিয় ছাত্ররা, আজ তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 2.3 যে অনুপাত সংক্রান্ত অঙ্কগুলি রয়েছে সেগুলি সলভ করব। এক নম্বরটা হচ্ছে গত বছরের রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা ছিল 6,500 জন। তাহলে স্বাক্ষর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের দুটো অনুপাত দিয়ে দিয়েছে, একটা স্বাক্ষর এক অক্ষর অনুপাত দিয়েছে, আর সেখানকার মোট জনসংখ্যা আমাকে দিয়ে দিয়েছে। সেখান থেকে আমাদেরকে স্বাক্ষর অক্ষর পরিচয়ন লোক সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা এক নম্বরে হচ্ছে রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর ও অক্ষরের পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1। তাহলে এটা হচ্ছে এটা স্বাক্ষর, এটা অক্ষর। তাহলে দুটো অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখব মোট অনুপাত সমান সমান 4 + 1 সমান সমান 5। এটা স্বাক্ষরের থেকে, এটা অক্ষরের থেকে। তাহলে আমি যদি স্বাক্ষরের ভাগর বার করি, স্বাক্ষরের ক্ষেত্রে হবে 4/5 আর অক্ষরে পাবো 1/5। তাহলে মোট জনসংখ্যা কত আছে? মোট জনসংখ্যা 6,550 জন। অতএব স্বাক্ষর লোকের সংখ্যা সমান সমান কত হবে? আমি স্বাক্ষরের ক্ষেত্রে 4, এটা অক্ষরের ক্ষেত্রে 1 আছে। তাহলে ভাগার যদি ভাগ করি, তাহলে স্বাক্ষরের ভাগার হবে 4/5, আর এখানে কতজন জনসংখ্যা আছে? 6,550 জন। তাহলে 6,550। তাহলে যদি কাটাকাটি করি, 5×1 = 5, 6 থেকে 5 বাদ 1, 3×5 = 15, 1 0। তাহলে টোটাল হচ্ছে 0 4, তার এখানে হবে 2 5 এত জন। আবার একই রকমভাবে অক্ষর লোকের সংখ্যা, তাহলে এখানে আমি 1/5 ভাগারটা 1/5 গুণিত 6, 6,550, 5 দিয়ে কাটারে করলে 1310। তাহলে এখানে হচ্ছে 1310 জন। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। অতএব স্বাক্ষর ও অক্ষর লোকের সংখ্যা, স্বাক্ষর লোকের সংখ্যা হচ্ছে 5,240, আর অক্ষরের সংখ্যা হচ্ছে 1310 জন। এতজন, এটা স্বাক্ষর, এটা অক্ষর, এটা আমাদের অ্যান্সার। পরেরটা বলেছে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে অনুপাত 5:3 ভাগ করে দিই। কাকে কত টাকা দেব হিসাব করে দেখি। তাহলে বিষ্ণু অপর্ণার টাকার অনুপাতটা দিয়েছে 5:3, আর মোট টাকাটা আছে 640 টাকা। তা দুজনের মধ্যে কি অনুপাতে ভাগ করে দেব? একই রকম, এটা আমি করে দিচ্ছি। 2 নম্বরটা বলেছে বিশু ও অপর্ণার টাকার অনুপাত 5:3। তাহলে মোট অনুপাত যদি করে আমরা 5 + 3 = 8, এটা পেলাম। এবার বলেছে মোট টাকা
মোট টাকা কত বলেছে 640। তাহলে অতএব অপর্ণা প্রথমে বিশু টাকা পাবে। তাহলে বিশুর যদি আমি বের করি, প্রথমে একটা বিশু তারপর অপর্ণা, তাহলে বিশু যদি ভাগার বের করি তাহলে 5/8 গুণিত 640 সমান সমান 8 করতে 8 8 64, তাহলে 5 8 40, 400 টাকা। একই রকমভাবে যদি অপর্ণার বার করি, অপর্ণার ক্ষেত্রে আমরা কত ধরলাম 3 আছে এখানে, 3 অনুপাতটা, তাহলে 3/5 ভাগারটা, তাহলে ভাগার 3/5 প্লাস গুণিত 640 মানে মোট টাকাটা 3/8, তাহলে 8 8 64, 3 8 24, 240 টাকা। তাহলে এটা অপর্ণা এটা বিশু পাচ্ছে, এটা অপর্ণা পাচ্ছে, এটা আমাদের অ্যান্সার। তারপর নেক্সট বলেছে 3 দাগেরটা, এক বিশেষ এক প্রকার ইস্পাতের লোহা ও কার্বন অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এক প্রকার আর 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। এর অনুপাতটা দিয়ে দিয়েছে, লোহা কার্বন অনুপাতটা, আর ইস্পাতে মোট কুইন্টাল এত কুইন্টাল কী আছে, লোহা আছে, এত কুইন্টাল ইস্পাতে আছে, তাহলে কত কুইন্টাল লোহা চেয়েছে, ইস্পাতের মধ্যে কত কুইন্টাল লোহা আছে। তাহলে একই রকমভাবে সেম আবার 3-এরটা, লোহা ও কার্বনের অনুপাত, সমান সমান কত দেওয়া আছে 49:1। তাহলে মোট অনুপাত আগে বের যদি করি তাহলে 49 + 1 সমান সমান 50। তাহলে মোট ইস্পাত আছে কত কুইন্টাল ইস্পাত আছে, 250 কুইন্টাল ইস্পাত। তাহলে এটা হচ্ছে মোট ইস্পাত, আর এটা আমাদের ইস্পাতের মধ্যে লোহা আছে 49%, আর এখানে হচ্ছে 1, তাই 49 মোট অনুপাতটা আমরা 50 পেয়ে গেলাম। তাহলে আমরা এর মধ্যে কতটা লোহা আছে আমরা একই রকমভাবে আগের মতো অনুযায়ী বের করতে পারবো। তাহলে লোহা থাকবে, অতএব লোহার অনুপাতটা ভাগা যদি বার করি তাহলে 49/50, একই রকম আগের মতো নিয়মে 49/50 গুণিত 250, 0 0 কেটে গেল, 5 5 25। তাহলে যদি আমি গুণ করি 5 9 45, 5 হাতে থাকে 4, 4 5 20 আর 4 24, 245 কুইন্টাল। তাহলে আমাদের কি চেয়েছিল, আমাদের না চেয়েছিল কত কুইন্টাল লোহা আছে, তাহলে আমরা শুধু লোহাটা বের করেছি, তাহলে ওর মধ্যে আমাদের লোহা আছে এত কুইন্টাল, এটা আমাদের অ্যান্সার। 4-এরটা বলেছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা, নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত কত। তাহলে আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে দিয়েছে এখানে 143 জন, এর মধ্যে গান করতে পারা নাচ করতে পারা অনুপাতটা দিয়েছে এত। 143 জনের মধ্যে দুটো অনুপাত ভাগ করে দিয়েছে। তারপর আবার বলছে যে অনুপাতটার পর আবার বলছে 3 জন ছাত্রী শুধু গান করতে আসে, এই অনুপাতটার মধ্যে টোটাল স্টুডেন্টের মধ্যে আবার 3 জন ছাত্রী অ্যাড হলো, যুক্ত হলো সেখানে। তারপর বলছে তবে গান করতে পারা নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাতটা কত। তাহলে আমরা আগে 143 জন ছাত্রছাত্রীর মধ্যে মোট অনুপাতটা বার করব, কে কতজন আসছে, গান করতে পারা নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যাটা বার করবো প্রথমে। তাহলে 4 দাগের গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে আমাদের 9:2।
তাহলে মোট অনুপাত যদি আমি বার করি 9 + 2 = 11। এবার বলেছে মোট ছাত্রছাত্রী দেওয়া আছে কতজন, মোট ছাত্রছাত্রী সমান 143 জন। তাহলে 143 জনের মধ্যে আমাকে নাচ করা কতজন বার করতে হবে, আর নাচ না করতে পারা, গান করতে পারা কতজন আমাদেরকে সেটাকে আমাকে বের করতে হবে। তাহলে আমরা একই রকমভাবে আগে লিখব, গান করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা, গান করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান, তাহলে 9/11 ভাগ যদি করি গান করতে পারার ক্ষেত্রে 9/11 গুণিত 143। তাহলে 11কে যদি করি, 11কে 11, 4 থেকে 1 বাদ 3, 3 11 33। তাহলে আমরা এটা পেলাম, এখানে হবে 49। তাহলে 9, তাহলে 9কে 13 গুণ 9, 3 × 27, 1 1। তাহলে এতজন আমি পেলাম গান করতে পারা। এবার নাচ করতে পারা, একই রকমভাবে নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে, তাহলে এখানে যদি ভাগ বার করি 2/11 গুণিত 143। তাহলে একই রকম 11 দিয়ে কাটলে 13, 13 দুগুণা 26 জন। দিয়ে নেক্সট আবার বলেছিল আমাদের যে আরও 3 জন ছাত্রছাত্রী গান করতে আসছে, মানে গান করার সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে অনুপাতটা কত হবে সেটা আমাদেরকে বার করতে চেয়েছে। তাহলে অতএব গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা অনুপাত, তাহলে গান করতে পারা আমাদের কত ছিল আগে 117, আবার 3 জন যোগ হলো, তাহলে 3 এর সঙ্গে আমাদের যোগ করতে হবে, অনুপাত নাচ করতে পারা কত পেয়েছি আমরা 26 জন। তাহলে 117 প্লাস, তাহলে 120 অনুপাত 26। তাহলে 2 দিয়ে যদি আমি কাটা করি 20, 60 দুগুণা 120 আর 13 দুগুণা 26। তাহলে আমাদের এটা অনুপাত, এটা আমাদের অ্যান্সার। এবার 5এরটা বলেছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটল অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটল অনুপাত কত হিসেবে দেখি। এই 5এর অঙ্ক 4 অঙ্কটা সেম একই রকম, আমাদেরকে যেমন দিয়ে দিয়েছে এত লিটার জলের ডেটল জল অনুপাত দিয়ে দিয়েছে, এরকম সেম একই রকম ছিল। এতজন ছাত্রছাত্রীর মধ্যে এতজন ছাত্রছাত্রী গান করতে পারে, নাচ করতে পারে দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে জলের অনুপাতটা, এটা হচ্ছে ডেটল অনুপাত, আর মোট জলটা সেই সঙ্গে মিশছিল 240 মিলিলিটার জলে। তাহলে আমাদেরকে আগে আমরা এই 240 মোট জলের ডেটল জলে কত জল আর ডেটল আছে সেই অনুপাতটাকে প্রথমে বের করে নেব। তারপরে আমাদের বলেছে আবার 60 লিটার জল মেশালে, এবার এই জলটা যেটা পাবো সেটার সঙ্গে 60 যোগ করে নিতে হবে, দিয়ে টোটালটা করে জল ও ডেটল অনুপাতটা বের করব। সেম 4 আর 5-এর মতো অঙ্কটা। এবার আমি 6টা করছি। 6টা বলেছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। তাহলে ব্যক্তিটির মাসিক আয় বলে দিয়েছে 24,750 টাকা, খরচ করছে 750 টাকা। তাহলে মোট টাকাটা আমি এখান থেকে এটা বাদ দিলে আমি পেয়ে যাব। তারপরে বলেছে সেই টাকাটা 3:1 অনুপাতে সংসার খরচের জন্য আর ছেলে মেয়েদের শিক্ষা খরচের জন্য খরচ করেন, তার সংসার খরচ কত বলবো। তাহলে এটা ইজিলি আমরা বের করতে পারবো। ছয়টা তাহলে লিখব সংসার খরচ ও ছেলে মেয়েদের
ছেলে মেয়েদের শিক্ষার খরচের অনুপাত, শিক্ষার খরচের অনুপাত 3:1। তাহলে মোট অনুপাত যদি করি 3 + 1 = 4। তাহলে মোট টাকা, মোট মাসিক আয় সমান 24,750 টাকা। ভাড়া দেন 750 টাকা। অতএব মোট টাকা, এটার মোট টাকাটা এটা খরচ হচ্ছে, তাহলে 24,750 থেকে আমি 750 টাকা বাদ দেব, তাহলে থাকছে 24,000 টাকা। এটা আমি মোট টাকা পেলাম। এবার এই টাকাটা এই অনুপাতে দুজনকে ভাগ করে দিচ্ছে, একটা সংসার খরচের জন্য আর একটা ছেলে মেয়েদের শিক্ষা খরচের জন্য। তাহলে কোন অনুপাতে কোনটা কি খরচ হচ্ছে আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে অতএব সংসার খরচ করেন তাহলে সংসার খরচের জন্য ভাগারটা যদি বার করি আমি, তাহলে এখানে আমরা বলছিলাম 3, তাহলে 3/4 এটা সংসারের জন্য, এটা ছেলে মেয়েদের জন্য। তাহলে 3-এরটা ছিল সংসার খরচের জন্য। তো যদি আমি ভাগার করি তাহলে 3/4 করতে পারবো, 3/4। তাহলে সংসার খরচের জন্য আমাদের 3/4 গুণিত 24,000 টাকা। তাহলে আমি যদি কাটাকাটি 4×6 = 24, 6,000 টাকা। তাহলে 3×6 = 18,000 টাকা। এটা আমাদের অ্যান্সার। আমাদের এটা অ্যান্সার দিয়ে চেয়েছিল যে তিনি কত টাকা সংসার খরচে করেন। তো সংসার খরচের জন্য আমি পেয়ে গেলাম 18,000 টাকা। আপাতত আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।